5ই আগস্টের যে এক নতুন বাংলাদেশ আবিষ্কার হয়েছে, স্বৈরাচার ফেরাউন ফেসিবাদী জালেম হাসিনার বিদায় হয়েছে, আমরা বলতেছিলাম যে ও থাকতে পারবে না, কারণ ও ফেরাউনের মতো নীল নদের ডুবে মরবে। এ কথা কিন্তু আমরা বক্তব্যে বারবার বলছি, কেননা তার কর্মফল পাইতেই হবে। সে যে কাজগুলো করছে, আয়নাঘর থেকে শুরু করে জুলুম, অত্যাচার, গুণ, খুন, ব্যাংক লুট থেকে শুরু করে দেশটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। আসলে সে 15ই আগস্টের তার পিতামাতা সহ তার পরিবার যে এখানে হত্যা হয়েছে, ওইটারই সে প্রতিশোধ নেওয়ার জন্য আসছিল। সে প্রতিশোধ দিয়েছে কীভাবে? এই দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে, এ দেশকে লুট করে ধ্বংস করে দিয়েছে, এ দেশকে সুদ এবং ঘুষ দুর্নীতির মাধ্যমে রন্দে রন্দে দেশের আমলা থেকে শুরু করে, রাজনীতিবিদ থেকে শুরু করে, দেশের এই আলেম নামদারিদেরকে শুরু করে, বাইতুল মুকাররমের খতিব থেকে শুরু করে সব জায়গায় সে তার আওয়ামী লীগের গুন্ডা পান্ডাগুলোকে বসাই রাখছে। এটা তো একেবারে সত্য। এই পথ যে আল্লাহ যে একজন আছে, আল্লাহ যে সর্বশক্তিমান, এটা কি প্রমাণ হয়েছে না হয় না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ দেখাই দিলেন, তুমি যত বড় ফেরাউন হও, তোমাকে নীল নদে ডুবে মরতেই হবে। আমি বারবার বলছিলাম এর আগে বক্তব্য যে আপনার কর্নেল গাদ্দাফি, সাদ্দাম, আপনার আনোয়ার সাদাত, এই যত বড় পৃথিবীতে বড় বড় জালেম শাসক ছিল, কেউ কিন্তু থাকতে পারে নাই। হাসিনা, আপনিও থাকতে পারবেন না। আপনি বেইজ্জতি হয়ে দেশ থেকে বিতাড়িত হবেন। ঠিকই তাকে আমাদের ছাত্র জনতা, আমি সেনাবাহিনীকে ধন্যবাদ দেই, বিশেষ করে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে, তার আত্মীয় হওয়া সত্ত্বেও সে তখন জনগণের বুকে গুলি লাগায় নাই। সে শেখ হাসিনাকে বন্দুক ধরে বলছে 40-45 মিনিট আছে, আপনাকে এখনই যেতে হবে, আপনাকে এখনই পদত্যাগপত্রে দস্তখত করতে হবে, আপনাকে আর কোনো বক্তব্য দেওয়ার, ভাষণ দেওয়ার সময় দেওয়া হবে না। সেনাবাহিনীর ভূমিকা সবচেয়ে 1 নম্বর। কারণ ওই সময় যদি সেনাবাহিনী এই ভূমিকা না রাখতো, তাহলে হাজার হাজার জনতা মারা যাইতো। কি ঠিক কিনা? এজন্য এই দেশ এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের এখন প্রায় 1.5 মাস হয়ে গেছে, সংস্কার চলছে। ইতিমধ্যে আমাদের সেনাবাহিনী প্রধান বলেছেন 18 মাসের মধ্যেই সে রয়টারের কাছে যে সাক্ষাৎকার দিয়েছেন, তিনি নির্বাচনের আয়োজন করবেন। কিন্তু নির্বাচনের পরিবেশ হতে হবে। নির্বাচনের পরিবেশ আছে? আমরা কি আবার এই স্বৈরা শাসক ফেসিবাদ হাসিনার থেকে সে বিদায় নেছে, লাঞ্ছিত হয়েছে, আবার কোনো ফেসিবাদ বা কোনো স্বৈরাচার আসুক? আপনারা কি চান? আমরা কি আবার বাংলাদেশে কোনো হাওয়া বাবল হোক? এইটা চাই? এই হাওয়া বাবল হইতে দেওয়া যাবে না। আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি শুরু হয়েছে, হাত বদল। আমাদের এই যে শ্যামপুর কদমতলী, আমি যেখানে প্রার্থী 2 বছরই করছি, নির্বাচন করছি, ওখানে সব লোকেরা বলতেছে যে আবার বিএনপির গুন্ডা পান্ডারা, সেখানে ওই যে বিএনপির প্রাক্তন এমপি সালাউদ্দিনের ছেলে রণবীর, এরা সব এখন দোকান, রাস্তা ঘাট, মিল, কলকারখানা সব জায়গা থেকে তারা এখন বিএনপিরা চাঁদাবাজি করতেছে সব জায়গায় বাংলাদেশে। কি আপনারা কি বলেন? আপনাদের এলাকায় কি অবস্থা? বিএনপি চাঁদাবাজি করতেছে না? এক জালেম স্বৈরাচারকে বিদায় দিয়ে আমরা আর এক জালেম স্বৈরাচারকে আনতে চাই না, দেব না ইনশাআল্লাহ। এই জন্য ইসলামী আন্দোলনের বিকল্প নাই। প্রয়োজনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যারা ইসলামপন্থী, ছোট বড় যে টুকটাক ভুল ভ্রান্তি আছে, আমাদের ভিতরে মতবাদ আছে, এগুলাকে দূর করে আমাদের এক কাতারে আসতেই হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। কালকার এক বড় বুদ্ধিজীবী বলতেছে এক সাক্ষাৎকারে যে সমস্ত বামপন্থী, রামপন্থী যত আছে সবাই কিন্তু এক টেবিলে বসে, এক জায়গায় তারা হতে পারে, কিন্তু এই দেশের আলেমরা এক জায়গায় হইতে পারে না। সে কিন্তু একজন জেনারেল শিক্ষিত লোক, সে বলতেছিল যে আলেমরা এক জায়গায় হইতে পারে না। কিন্তু আমরা চাই যে না, ছোটো মোটো যত কিছু ভুল ভ্রান্তি আছে বা আমাদের ভিতরে যা কিছু আছে, এগুলো আমরা বসি, আলোচনা করি, করে আমরা একটা ইসলামী শাসন, কোরআনী শাসন
যে বাংলাদেশে হয়, এই জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এটাকে আপনারা সবাই চান কি চান না? এই জন্য ঐক্যবদ্ধ হতে হবে কি হবে না? তাহলে আমাদের আগামী দিনের যে সরকার হবে সেটা ইসলামী সরকার হবে ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ না হলে আমাদের জায়গা থাকবে না, এবং এই সময় এই সুযোগ আর আসবে না। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি আমরা ইসলামপন্থীরা ছোট মোটো ভুল ভ্রান্তি, ছোট মোটো দোষ, কার কি দোষ আছে, কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, এবং আল ইনসানু মুরাক্কাবুম মিন খাতায়া নিসিয়ান, প্রত্যেকটা মানুষ ভুল ত্রুটি থেকে গঠিত। আমাদের ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক, ইনসান নাসিউন থেকে এটার সৃষ্টি, ভুল হবেই। কিন্তু বৃহত্তর স্বার্থে, ইসলামের স্বার্থে, খোলাফায়ে রাশিদীনদের স্বার্থে, আল্লাহর হাবিবের মুহাব্বতের স্বার্থে আমাদেরকে এক মঞ্চে এক জায়গায় এসে এদেশে ইসলামী শরিয়া ভিত্তিক হুকুমত কায়েম করতেই হবে। কারাগারে হাজিয়েছে ইনশাআল্লাহ। জাল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই অবস্থায় আমাদের থাকতে হবে। আর কোনো বিদ্বেষ নয়, আর কোনো হিংসা নয়, আর কোনো গীবত নয়। আমাদেরকে এক মঞ্চে আসতেই হবে এবং ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে কাজ করতে হবে। যদি সেটা না পারি তাহলে এদেশে আর অস্তিত্ব থাকবে না। ৯৯% মুসলমানদের দেশে আল্লাহুল আযীম আমাদের সবাইকে আমি বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এক হয়ে বিশ্ববাসীকে দেখাই দেই যে না, বাংলাদেশ বৃহত্তম মুসলিম দেশ, ৯২% মুসলমানদের দেশ। এদেশে সবাই ইসলামী শরিয়া ভিত্তিক তারা শাসন চায়। এদেশে দুর্নীতি থাকবে না, এদেশে চুরি থাকবে না, এদেশে ভোট ডাকাতি থাকবে না, দিনের ভোট রাতে হবে না। এদেশে ইনশাআল্লাহ ন্যায় পরায়ণ এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই জন্য হাত পাকাকে এদেশের ঘরে ঘরে, এদেশের বাড়িতে বাড়িতে, এদেশের পাড়ায় মহল্লায় সব জায়গায় হাত পাকাকে ছড়াই দিতে হবে। কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? আসুন আমরা আমাদের সমস্ত জান মাল দিয়ে, শক্তি দিয়ে, ইমানি শক্তি দিয়ে ভাই ভাই এক হয়ে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে এক কাতারে ইসলামী আন্দোলনের পতাকা তলে এসে এই আগামী নির্বাচনে হাত পাকাকে জয়যুক্ত করে আমরা যেন ইসলামী শরিয়া ভিত্তিক ইসলাম শাসন কায়েম করতে পারি, রাষ্ট্র কায়েম করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।